আমাদের গল্পটা সুন্দরবনের ছোট্ট একটা টুনি পাখিকে নিয়ে। আহা, বেচারি টুনি সারা দিন ফুরুত ফুরুত করে ওড়ে আর কষ্ট করে খাবার জোগাড় করে। তার ছানাগুলোর খুব খিদে পায়, কিন্তু টুনির তো আর টাকা পয়সা নেই। ইস, কি কষ্ট! একদিন টুনি বনের মধ্যে একটা পুরনো বটগাছের নিচে কি যেন একটা দেখতে পেল। কাছে গিয়ে দেখে, ওমা, এ তো একটা ছোট্ট বাঁশের ঝুড়ি। কিন্তু এটা সাধারণ ঝুড়ি নয় গা বন্ধুরা। টুনি যেই না ঝুড়ির ভেতর একটা পোকা রাখলো, সাথে সাথে টিং টিং, ম্যাজিক, পোকাটা হয়ে গেল দুটো। টুনি তো অবাক, সে ভয় ভয় বলল, ও ঝুড়ি ভাই, তুমি কি জাদুর ঝুড়ি? ঝুড়ি কোনো কথা বলল না, কিন্তু চকচক করে উঠল। টুনি তখন দৌড়ে গিয়ে একটা পাকা জাম এনে ঝুড়িতে রাখল। চোখের পলকে একটা জাম হয়ে গেল দুটো জাম। ওয়াও, দারুণ ব্যাপার! টুনি তো মহা খুশি। সে ভাবল, যা, আমার ছানাদের আর না খেয়ে থাকতে হবে না। সে সততার সাথে যতটুকু দরকার ঠিক ততটুকুই খাবার বানাতে লাগলো। কিন্তু গাছের আড়াল থেকে এসব দেখছিল বনের সব থেকে দুষ্টু আর লোভী শেয়াল মামা। হুক্কা হুয়া! শেয়াল মনে মনে ভাবল, আরে বাহ, এই ঝুড়িটা পেলে তো আর আমাকে মুরগি চুরি করতে হবে না, সব খাবার ডবল হয়ে যাবে। কি শয়তান রে বাবা! রাত হতেই শেয়াল মামা চুপি চুপি টুনির বাসায় গেল। টুনি আর তার ছানারা তখন ঘুমে কাদা, ফোঁত ফোঁত নাক ডাকার শব্দ। শেয়াল মামা টপ করে জাদুর ঝুড়িটা চুরি করে নিয়ে দৌড়, ধুপধাপ ধুপধাপ। নিজের গর্তে এসে শেয়াল ভাবল, আজ আমি দুনিয়ার সবচেয়ে বড় লোক শেয়াল হব। সে ভাবল, ছোটখাটো খাবার দিয়ে কি হবে, আমি বড় কিছু ডবল করব। শেয়াল মামা পাশের গ্রাম থেকে চুরি করে আনা একটা মরা মুরগি ঝুড়ির মধ্যে ছুঁড়ে মারল আর বলল, গিলি গিলি ছুমান্তর, একটা মুরগি হয়ে যা 10টা। কিন্তু বন্ধুরা, জাদুর ঝুড়ি তো সৎ লোকের বন্ধু, সে চোরের জিনিস সহ্য করতে পারে না। হঠাৎ ঝুড়িটা কাঁপতে শুরু করলো, থর 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 থর। শেয়াল ভাবল মুরগি বেরোবে, কিন্তু ওমা, মুরগির বদলে ঝুড়ি থেকে বেরোলো এক দলা গোবর, আর সেটা সোজা গিয়ে পড়ল শেয়ালের মুখে, ধপ্পাস! শেয়াল চেঁচিয়ে উঠল, থু থু, ছি ছি, এ কি হলো? ওয়াক, থু! শুধু তাই না, গোবরের সাথে বেরোলো এক ঝাঁক ভীমরুল, ভন ভন ভন। ভীমরুলগুলো রেগে মেগে শেয়ালকে দিল হুল ফুটিয়ে। শেয়াল মামা, বাপরে, মরে গেলাম রে বলে লেজ গুটিয়ে সে কি দৌড়! বেশ হয়েছে। ঝুড়িটা তখন নিজেই গড়িয়ে গড়িয়ে আবার টুনির কাছে চলে গেল। সকালে উঠে টুনি দেখে ঝুড়ি তার জায়গাতেই আছে। টুনি বুঝল, সততা থাকলে জাদুর জিনিসও আপন হয়ে থাকে, আর লোভ করলে শেয়াল মামার মতো গোবর খেতে হয়। কেমন লাগলো বন্ধুরা? তাহলে আজকের গল্পের শিক্ষা হলো, লোভ করলে সব হারাতে হয়, আর নিজের যা আছে তাতেই খুশি থাকতে হয়। আজকের মতো টাটা, আবার আসবো মজার কোনো গল্প নিয়ে।